হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ক্রিয়েটিফিক্স স্টুডিও। গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং ক্লাসে আপনাকে স্বাগতম। আজ আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিছু বেসিক কাজ শিখব। তো ভিডিও শুরু করার আগে আপনাকে প্রথমে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। চলুন বেশি দেরি না করে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। তো চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা দেখাবো এগুলো কিভাবে কালার করতে হয়। তো প্রত্যেকটা শেপ যখন আপনি ধরবেন, ধরে এই উপরে কিছু কালার আছে দেখতে পাচ্ছেন। এই যে উপরে দুইটা কালার আছে, একটা দুইটা। প্রথমটা নাম হচ্ছে ফিল, দ্বিতীয়টা নাম হচ্ছে স্ট্রোক। আপনারা সবসময় স্ট্রোক অফ করে কাজ করবেন। অফ করবেন কিভাবে? এই যে স্ট্রোকের পাশে একটা হোভার চিহ্ন আছে, এই আইকনে ক্লিক করে এই যে একটা মাইনাস আছে, নানে ক্লিক করলে এটা কালারটা চলে যাবে। আর দেখুন এখানেও একটা ফিল কালারের হোয়াইট কালার আছে। আমি এখানে রেড করলে এটা রেড হয়ে যাচ্ছে, এটা ব্ল্যাক করলে ব্ল্যাক হয়ে যাচ্ছে, এটা ব্লু করলে ব্লু হয়ে যাচ্ছে। আর যদি আমি এখানে নান করি কালারটা চলে যাচ্ছে। তো আমি এখানে ইয়েলো করে দিচ্ছি, ইয়েলো, এই যে ইয়েলো, এখানে রেড আছে, চাইলে আপনি ইচ্ছা মতো কালার করতে পারেন। প্রত্যেকটা একই সিস্টেম। এরপরে নিচেও একই ধরনের কালার আছে। প্রথমটার নাম হচ্ছে ফিল, সেকেন্ডটার নাম হচ্ছে স্ট্রোক। যখন আপনার শেপকে ধরবেন, ফিলের উপর এসে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে একটা আপনার কালার প্যানেলটা ওপেন হয়ে যাবে। আপনি ইচ্ছা মতো কালার এখান থেকে নিতে পারেন, ঠিক আছে? কাস্টম কালার, এই যে ইচ্ছা মতো কাস্টম কালার নিতে পারেন। নিয়ে এখানে ওকে করে দিলেন, আপনার সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা হচ্ছে এরকম একটা কার্টুন তৈরি করব। কিভাবে দেখুন তো, এখানে কি আছে? এখানে কিন্তু প্রত্যেকটা এক একটা ইলিপস টুল, তাই না? তো ঠিক আছে, আমরা এখানে একটা ইলিপস টুল নিলাম, এইরকম একটা সার্কেল নিয়েছি এখান থেকে, ব্লু, ওকে, ব্লু টাইপের। এরপরে আমরা এখান থেকে আরো একটা শেপ নিব, এটা করে দিব হোয়াইট কালার। এর ভিতরে আমরা আরো একটা শেপ নিব, এটা করে দিব ব্ল্যাক। এরভাবে আমরা এই পাশে একটা কালার করে দিব, এটা করে দিব হোয়াইট, এবং এর ভিতরে আরো একটা নিব, এটা করে দিব ব্ল্যাক। এই যে দেখুন, এরপরে আমরা আরো একটা ইলিপস নিব, এটা একটু এরকম বাঁকা করে দিব, করে এটার কালার করে দিব হোয়াইট। এই যে দেখতে পাচ্ছেন, সেম একটা ইমোজি কিন্তু হয়ে গেছে। খুব বেশি কি কঠিন কিছু? যদি আপনারা এই ইমোজিটা তৈরি করে ফেলতে পারেন তাহলে এখনই গ্রুপে সেন্ড করুন, আপনি আপনার ক্রিয়েটিভিটি সবার সামনে তুলে ধরুন। আচ্ছা, আমরা কিন্তু একটি কার্টুন তৈরি করতে পেরেছি, তাই না? এখন আমরা দেখব এই সফটওয়্যারটাকে কিভাবে কন্ট্রোল করতে হয়। আপনাকে বলে দেওয়া হলো আপনি একটি বাইক ড্রাইভ করেন, তো বাইক ড্রাইভ করতে গেলে তো আগে আপনাকে কন্ট্রোল শিখতে হবে, তাই না? নাহলে তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো এখন আপনাকে কি করতে হবে? প্রথমে দেখতে হবে কিভাবে ডানে ঘুরতে হয়, বাম দিকে ঘুরতে হয়, বাইকটি কিভাবে থামাতে হয়, বাইকটি কিভাবে স্পিড বাড়াতে হয়, বাইকটি নিয়ে কিভাবে গিয়ার চেঞ্জ করতে হয়, তাই না? এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে জানতে হবে। এই জানার জন্য এই হচ্ছে আপনার, আমি এখানে কিছু টেক্সট লিখে রেখেছি। যেমন এখানে আছে অল্টার প্লাস স্ক্রোল। অল্টার প্লাস স্ক্রোল মানে কি? এটা হচ্ছে জুম ইন, জুম আউট। তার মানে আপনার হচ্ছে কিবোর্ডের অল্টার আর মাউসের যে চাকাটি আছে, ঠিক আছে, মাউসের যে চাকাটি আছে আর কিবোর্ডের যে অল্টার বাটনটি আছে, এই দুটো একসাথে আপনাকে প্রেস করতে হবে বা কাজ করতে হবে। যেমন আপনি কিবোর্ডের অল্টার বাটনটি চেপে ধরেছেন, ঠিক আছে, চেপে ধরে রেখে আপনি মাউসের যে স্ক্রল বাটনটি আছে ওই চাকাটি আপনি ঘোরাবেন, একবার নিচের দিকে একবার উপরের দিকে, তাহলে আপনি চেঞ্জটা ধরতে পারবেন। তো চলুন দেখি কিভাবে চেঞ্জ হচ্ছে। প্রথমে আমি অল্টার বাটনটি চেপে ধরেছি, চেপে ধরে রেখে আমি মাউসের চাকাটি ঘোরাচ্ছি। এই যে প্রথম উপরের দিকে উঠিয়েছি, দেখুন এটা জুম আউট হয়ে গেছে। এবার আমি নিচের দিকে দিচ্ছি, এই যে দেখুন এটা জুম ইন হচ্ছে, একবার জুম হচ্ছে একবার জুম কেটে যাচ্ছে। এরপরে কি আছে? কন্ট্রোল প্লাস স্ক্রোল। দেখা যাক এটা কি হয়। কন্ট্রোল চেপে ধরে যখন আমরা নিচের দিকে চাকাটা ঘোরাচ্ছি তখন এটা রাইটের দিকে চলে যাচ্ছে, আর যখন উপরের দিকে ঘোরাচ্ছি তখন এটা লেফটের দিকে চলে যাচ্ছে। এরপর আছে অনলি স্ক্রোল। শুধুমাত্র চাকাটি নিচের দিকে ঘোরায় তাহলে দেখুন নিচে চলে যাচ্ছে, চাকাটি উপরের দিকে ঘোরালে এটা উপরে উঠে আসছে। এরপরে আপনার কিবোর্ড যে স্পেস আছে, স্পেসটা চেপে ধরলে আপনার মাউসটা ফ্রি হয়ে যাবে, আপনি ক্লিক করে ইচ্ছা মতো যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারেন, ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। এরপর হচ্ছে কন্ট্রোল জেড। হ্যাঁ, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড কি হচ্ছে? কন্ট্রোল জেড হচ্ছে, মনে করুন আপনি এখানে একটা শেপ নিয়েছেন, এই যে একটা শেপ নিয়েছেন, দুইটা, তিনটা, চারটা, কিন্তু আপনি মনে করুন ভুলবশত এটা নিয়ে ফেলেছেন, এটা নিয়ে ফেলেছেন। এখন কি হলো? আপনি যদি কন্ট্রোল জেড প্রেস করেন তাহলে এটাকে দেখুন চলে যাচ্ছে। এখন আপনি এটা রিমুভ করতে গিয়ে মনে করুন ভুলবশত এটাও রিমুভ হয়ে গেছে। এখন কি করতে হবে? এটাকে তো ফিরিয়ে নিয়ে আসতে হবে, তাই না? এখন আপনাকে
প্রেস করতে হবে শিফট কন্ট্রোল জেড। এই যে দেখুন চলে আসছে, অনলি কন্ট্রোল জেটে এটা চলে যাচ্ছে আর শিফট কন্ট্রোল জেটে এটা চলে আসছে। ঠিক আছে, এই জন্য এখানে লিখে রেখেছি দেখুন কন্ট্রোল প্লাস জেড আন্ডো কন্ট্রোল প্লাস শিফট প্লাস জেড সমান সমান রিডো। ওকে, এরপরে বাকিগুলো আমরা সামনের ক্লাসে দেখব। প্রত্যেকটা আজকের ক্লাসটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা বাকি টপিকগুলো আমরা সামনের ক্লাসে দেখব। আজকে শুধুমাত্র দেখেছি কি, সেটা হচ্ছে কিভাবে একটা ইমোজি তৈরি করা যায়, কিভাবে শেপে কালার দিতে হয়। ঠিক আছে, তাহলে আপনারা যতটুকু করেছেন ততটুকু আপনারা গ্রুপে সেন্ড করুন। এবং আমি এখন দেখাবো এই যে ডিজাইনটা আমরা করেছি বা এই যে ইমোজিটা আমরা তৈরি করেছি, এই ইমোজিটি আমরা এখানে নিয়ে এসেছি। ইমোজিটি এখানে নিয়ে এসে আমি এখানে কিভাবে নিয়ে আসলাম, সবগুলো একসাথে ধরেছি। এই যে ফাঁকা জায়গা থেকে ক্লিক করে ইমোজির উপরে দিয়ে এসে আমি এই পাশে এসে ছেড়ে দিয়েছি, তাহলে আমার একসঙ্গে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এভাবে ঘোরাই সবগুলো একসাথে ঘুরবে। ঠিক আছে, কারণ আমি সবগুলো একসাথে সিলেক্ট করেছি। এখন এটাকে রেখে, এই যে আমার আর্টবোর্ড তাই না, আর্টবোর্ডের ভিতরে রেখে ফাইলে ক্লিক করে ফাইল থেকে এক্সপোর্টটাকে সেভ ফর ওয়েব লেগাসি এখানে ক্লিক করব। ক্লিক করে প্রথমবার আপনার এখানে জিপ থাকতে পারে প্রথমবার, তো এখান থেকে আপনার কি করবেন জেপিজি সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, জেপিজি সিলেক্ট করে এখান থেকে কোয়ালিটি 100 করে দিবেন। 100 করে আপনার এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে আপনি এটা কোথায় রাখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি যেমন এখানে ডাউনলোডের মধ্যে রাখতে চাচ্ছি, এটার নাম লিখে দিলাম ক্লাস 3 দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। এই যে দেখুন, এখন আমি এটা প্রিভিউ করি, আমি চলে যাচ্ছি। এই যে দেখুন, আমরা কিন্তু আজকে এই ইমোজিটি তৈরি করেছি। আপনারা কি করবেন, এই ইমোজিটি নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, অথবা কোনো প্রবলেম হলে কমেন্ট বক্স তো খোলাই আছে তাই না। আজকের ক্লাসটি এমনিতে অনেক লম্বা হয়ে গিয়েছে, সামনের ক্লাসে দেখবো শেপ বিল্ডিং, কিভাবে সুন্দর সুন্দর শেপ তৈরি করা যায় এবং সেই শেপ দিয়ে কিভাবে আর্ট বা ইমোজি তৈরি করা যায়। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আরেকটা নতুন এপিসোডে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে কোনো একটা নতুন এপিসোডে, ততক্ষণ সুস্থ থাকুন, ধন্যবাদ।